তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো। এখন বাজে 8:30 কি 8:45 এরকমই হবে হয়তো। আর চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর ওয়েদার পেলে আর এত সুন্দর আকাশটা বা পাহাড় দেখে ঘুম থেকে উঠলে পারে কেমন ভালো লাগে তোমরা তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো সবাই ফুল রেডি হয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে যাব হচ্ছে আমরা লাচুংয়ে, আর এটা হচ্ছে আমাদের গ্যাংটকে হচ্ছে ডে 3। তো আমরা 3 দিন হয়ে গেল দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আর কি গ্যাংটকে। তো মানে মোটামুটি অনেক জায়গায় টুকিটাকি ঘোরাফেরা হয়ে গিয়েছে আমাদের। তো আজকে আমরা যাচ্ছিলাম আর কি লাচুংয়ে। তো লাচুংয়ে গিয়ে যেহেতু একটা নাইট স্টে করব আমরা সবাই মিলে, তো সেই জন্য আর কি সেখানে যাওয়ার জন্য আর কি সকাল সকালই বেরিয়ে পড়তে হবে, তা না হলে পরে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি আমাদের না অনেকটা রাত হয়েও গিয়েছিল। মানে এখানে মানে অনেক জায়গাতে এখানে ওখানে দাঁড়ানো হয়েছিল, ছবি টবি তোলা হয়েছিল। তোমরা তো দেখতেই পেলে, ফার্স্টে একটা তোমাদের সাথে একটা শেয়ার করলাম, একটা ঝর্ণা দেখতেই পেলে ওই জায়গাটা। মানে অত সুন্দর সুন্দর ভিউ দেখলে পরে কে না দাঁড়াবে বা কে না ছবি তুলে থাকতে পারবে। তো এই দিকটাতে দেখতে পাচ্ছ এই যে কালারিং যে এইগুলো কাপড় টাইপের যে বাঁধা থাকে না, আমার না বেশ ভালো লাগে দেখতে এইটা। তো সেই জন্য আমি এইগুলো আমি তো নিজে তো দেখছিলাম বা নিজে তো উপভোগ করছিলামই, তোমাদের সাথেও সবটা আর কি মানে অনুভব তো করছি, তার সাথে কিন্তু তোমাদের সাথেও শেয়ার করছি। তো যাই হোক, তো হচ্ছে চারিদিক দিয়ে মানে ঝর্ণার জল মানে একদম উপর থেকে পাহাড়ে নেমে আসছে, সেইগুলো দেখতে কার না ভালো লাগে বলো। আর বাড়িতে আসবার পরে না সেই সব জিনিসগুলো খুব মিস করছিলাম, মনে হচ্ছিলো যে আরও কয়েকটা দিন যদি থেকে আসতাম না তাহলে খুবই ভালো হতো। হয়তো আমরা অনেক দিনই ছিলাম, প্রায় 7 দিনের মাথাতে আর কি আমরা কিন্তু বাড়ি ফিরেছি। মানে খুব মজা করেছিলাম, যেই কটা দিন সবাই মিলে এক জায়গাতে ছিলাম খুবই মজা হয়েছে, বেশ ভালো ঘুরেছি। কিন্তু আমি আর শিল্পা খুব একটা বেশি ঘুরতে না পারলেও বেশ মজা করেছি। মানে ওইটুকু মানে যেই দুদিন মজা করতে পারিনি বাট আর যেইটুকু টাইম মজা করতে পেরেছি কিন্তু ভালোভাবে আমরা কিন্তু খুব সুন্দর মজা করেছি। আর এদিকটাতে সবাই ছবি তুলে নিচ্ছিল, আমি তার ফাঁকে একটুখানি আমাকে দেখো ভিডিও করে দিয়েছিল কিন্তু দাদা, মানে পচা দাদা আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছিল। দাদার নামটা শুনে কেউ খারাপ ভেবো না, হ্যাঁ দাদার কিন্তু ভালো নাম হচ্ছে অরুণ। তো ওটা আর কি এমনি সবাই বলে ডাকে, তো আমিও সেই জন্যই কিন্তু বললাম, এমনি কোনো কারণ নেই। তো এই ঝর্ণাটার সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবি টবি তুলে নিয়ে এখন দেখতে পাচ্ছ আমার পেছনে শিল্পা রয়েছে, দাদা রয়েছে, আর রয়েছে কিন্তু আমার সামনে মানে আমার হাত ধরে রয়েছে কিন্তু মুনিয়া বুড়ি। তো ও বেশ মজা পাচ্ছিল, ও ছবি টবি তুলছিল, চারিদিক ঘুরে ঘুরে দেখছিল বাচ্চা মানুষ, তার মানে বুঝতেই পারছো বাচ্চা মানুষেরও কতটা আনন্দ হয়। তো এই দিকটাতে দেখো মানে আমরা যতটা বেশি ওপরের দিকে উঠছিলাম না তত বেশি ভয়ও লাগছিল, আর তার সাথে কিন্তু বেশ মজাও হচ্ছিল। মানে অন্যরকম একটা জিনিস যেটা আর কি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে এই সব জায়গাতে আমরা যেতে পারবো। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনের কিন্তু এত বড় বড় স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যায় কিছু কিছু ক্ষেত্রে, সেইগুলো হয়তো পূরণ হয় না, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পূরণ হয়। তো যাই হোক, তো হচ্ছে আমরা মানে মোটামুটি তো ভালোই ঘুরি, তোমরা তো দেখতেই পাচ্ছ যবে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি, মানে ইউটিউবে ভিডিও দিই তবে থেকে তো তোমরা মোটামুটি দেখতেই পাও যে আমি মোটামুটি এদিক ওদিক ভালোই ঘুরি। তো যতটুকু আর কি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আর কি মানে সামর্থ্যের মধ্যে আমরা যতটা পারি কিন্তু ঘুরি। তো এবার আর কি আমরা একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, যেখান থেকে আমরা আর কি খাওয়া দাওয়াটা করবো। আর আমরা যেহেতু প্যাকেজ সিস্টেম করে নিয়েছিলাম, তো আমাদের প্যাকেজে ছিল আর কি এই হোটেলটাতেই আর কি দুপুরের লাঞ্চটা। তো সেই জন্য আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করবো বলে দেখতে পাচ্ছ এই দেখো ভেতরের দিকে আমরা চলে এসেছি, সবাই দেখো বসে পড়েছে খাওয়ার জন্য। তো এখানে একটা সিস্টেম দেখলাম, এখান থেকে আর কি সবাইকে নিজেদেরকে আর কি নিয়ে নিয়ে খেতে হবে। তো হচ্ছে সেই জন্য আর কি সবাই দেখো বসেও পড়েছিল। তো তারপরে উঠে আবার সবাই খাওয়ার দাওয়া নিয়ে আসলো। দুপুরে লাঞ্চে ছিল কিন্তু সাদা ভাত, একটা ডাল ছিল, ওটা কিসের ডাল ছিল আমি ঠিক জানি না। তারপরে ছিল একটা মিক্সড আর কি সবজি ছিল, তার সাথে একটা চাটনি ছিল, যেটা আর কি কমন হয়ে গেছে দেখে দেখে মানে ওখানকার লোকজন চাটনি ছাড়া কিন্তু আর অন্য কিছু খায় না, মানে একটা কিসের চাটনি ওটা আমি নিজেও জানি না। তারপরে ছিল একটা সয়াবিনের তরকারি, আর ছিল কিন্তু ডিমের লাল লাল ঝোল, তোমরা তো দেখতেই পেলে একদম কটকটে লাল ঝোল, যেটা আমি দেখে দেখে মানে ভক্তি না আসলে খাবো কী করে। আর সেদিনকে না দুপুরের লাঞ্চটা একদমই কিন্তু আমাদের ভালো ছিল না। মানে লাচুংয়ে যাওয়ার মানে মানে কী বলবো, দুপুর থেকে রাত অবধি যেটুকু আমরা খাবার পেয়েছিলাম একটা মানে এক জায়গাতেও কিন্তু খাবার আমরা ভালো পাইনি, মানে ভালোই ছিল না খাবারটা খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ তিস্তা নদীটা দেখো কত সুন্দর বয়ে চলেছে, হ্যাঁ এত ভালো লাগছিল না দেখতে, মানে বলার কথা না। মানে এই জলের ওপর দিয়েই যাচ্ছি, মানে যাচ্ছি তো যাচ্ছি, জল জঙ্গল দুই দিকে, মাঝখানে দিয়ে রাস্তা পাহাড়, মানে এত সুন্দর লাগছিলো, মানে অনুভূতিটা কিছু অন্যরকম ছিল সেই কয়েকটা দিন। তো হচ্ছে মানে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আর তো আমরা তো লাচুংয়ে একটা দিন আর কি স্টে করেছিলাম, সেটা আর কি অনেকেই হয়তো থেকে থাকে, ওখান থেকে আমরা পরের দিন গিয়েছিলাম আরও কিছু কিছু জায়গায় ঘুরতে। সেই সব ভিডিও অবশ্যই পরে আসবে, তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর না হলে পারে কিন্তু আমার ভালো ভালো ভিডিওগুলো দেখবার থেকে তোমরা কিন্তু অনেকটাই মিস করে যাবে। তো যাই হোক, তো
হচ্ছে মানে এখন তো বাড়িতে চলে এসেছি, তো বাড়িতে আসবার পরে যখন ভিডিওগুলো এডিট করছি না, তখন না দেখে মনে হচ্ছিলো যে আরও কয়েকটা দিন থাকলে হয়তো আরও বেশি ভালো করে একটু মজা করতে পারতাম। তো এটাই এখন মনে হচ্ছে। আর যখন ওখানটাতে ছিলাম, ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে না 7টা দিন যে কীভাবে কেটে গেলো আমরা কিন্তু কেউ টেরই পাইনি। তো আমরা তো বেশ ভালোই ঘুরেছি। তো মানে আর আমরা না যেদিনকে লাচুংয়ে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আমরা অনেক জায়গাতে দাঁড়াতে দাঁড়াতে গিয়েছিলাম। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই মোটামুটি 7:30টার মতন বেজে গিয়েছিল। 7:30 মানে সত্যি কথা বলতে কি পাহাড়ি এলাকাতে না অনেকটাই অন্ধকার, আর রাস্তাতে কোনো লাইট নেই। তো মানে একটু একটু ভয় ভয়ও লাগছিল, অন্ধকার, তারপরে হচ্ছে এতটা রাস্তা। তো যাই হোক, ভয়ের মধ্যে দিয়েও সবাই মিলে হাসি ঠাট্টা গল্প করতে করতে আমরা পৌঁছেও যাচ্ছিলাম আর কি। মানে যতটা দূর এগোচ্ছিলাম আর ততটা না বেশি ভালো লাগছিল। যাওয়ার দিন যতটা বেশি টাইম লাগে না, আসবার দিন ততটা বেশিও সময় লাগে না। আসবার দিন মানে মনে হয় কি কত তাড়াতাড়ি আমরা কিন্তু গ্যাংটকে পৌঁছে গেলাম, আর যাওয়ার দিনকে মনে হচ্ছিলো কি আমাদের যেন রাস্তা শেষই হচ্ছে না। আর তোমরা না একটা জায়গায় দেখতে পেলে একটা ব্যারেজ আর কি, ওই জায়গাটা আর কি মানে কি হয়েছিল বলতে ওখানে নাকি আগের বছর নাকি ঝড় বৃষ্টি বন্যা হয়েছিল, তো সেই কারণে সেই সব বাড়িঘর অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, অনেক নষ্ট হয়ে গেছে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। তো সেই সবই আর কি দেখতে দেখতে আসছিলাম, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। আর তোমরা যারা যারা এসছো গ্যাংটকে ঘুরতে আমারও আগে, তো তারা তো অবশ্যই জানো সেই সব জায়গা কেমন কি। তো আমার কিছু ভুল হয়ে থাকলে পারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তো ভুল তো মানুষ মাত্রই হয়, তো আমারও ভুল হতেই পারে। আর ফার্স্ট টাইম যেহেতু গেছি, তো অনেক জায়গার হয়তো নাম ভুল ভালো বলেও ফেলতে পারি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটুখানি জানিও। তো এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুললাম সবাই মিলে। আর এই ওপরটাতে উঠবার জন্য না 20 টাকা করে কিন্তু টিকিট মানে কেটে এক একজনের 20 টাকা করে টিকিট নিয়েছে। তো টিকিট কেটে তারপরে ওপরে উঠেই কিন্তু সবাইকে ছবি তুলতে হয়েছিল। তো যাই হোক, তো হচ্ছে তারপরে এখান থেকে ছবি টবি তুলে নেওয়ার পরে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম কিন্তু যেখানে আমরা গিয়ে থাকবো, তো সেই হোটেলের দিকে। তো সেইখান থেকে হোটেলটা অনেকটাই দূর ছিল। তো এইদিকে আমরা রুমে চলে এসেছি, আর রুমটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে রাখা রয়েছে। একটা রুমে ডবল বেড ছিল, আর একটা রুমে মানে সিঙ্গেল বেড ছিল একটা রুমে। তো তারপরে এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে আমাদেরকে সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছিল চা। তো তারপরে এদিকে রাতের ডিনারও চলে এসেছে। রাতের ডিনারে ছিল হচ্ছে মাংস, ভাত, ডাল, সবজি, তো এইটুকুই ছিল। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।